দর্শক, আপনারা একবার ভেবে বলুন দেখি, আপনার কাছে এমন এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, মানে একদম কাছের বন্ধু রয়েছে, যার ভরসায় আপনি আপনার পড়োশির সঙ্গে মারাপিট ঝগড়া বলুন, কার ওপর অ্যাটাক বলুন, করতে সাহস পান, তার উপর নির্ভর করি। যখন সেই বন্ধু তোমার শত্রুর সঙ্গে মিলে গিয়ে তোমার বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তখন আপনার কেমন লাগে? ঠিক একই পরিস্থিতি হয়েছে এখন নেতানিয়াহুর উপর, মানে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর। কেননা গতকাল ইরানের সঙ্গে বসে তিনি একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে লেখা আছে লেবানন সহ যে হরমুজস্ট্রিক রয়েছে সেখানে টোটালি যুদ্ধ বন্ধ। মানে বুঝতে পারছেন, নেতানিয়াহুর বিপক্ষে গেছে। যে নেতানিয়াহু তার জনগণের চাপে পড়ে, জনগণের চাপা পড়ে লেবাননে থাকা হিজবুল্লাহ গোষ্ঠী বলো, ইহুদি গোষ্ঠী বলো, ইরানের পর লাগাতার আক্রমণ চালিয়েছে। তার দেশের জনগণ চায়, মানে ইসরায়েলের জনগণ চায় মুসলিম কান্ট্রি মানে লেবানন বলুন ইরানের উপর লাগাতার জন্য আক্রমণ চালায়। কিন্তু এদিকে ট্রাম্প প্রশাসন চুক্তি করে বসে আছে যে না, আর কোনো যুদ্ধ টুদ্ধ হবে না, লেবানন বলুন হরমুজস্ট্রিকে বলুন টোটালি যুদ্ধ বন্ধ। আর ইসরায়েল পুরোপুরি সম্পূর্ণ নির্ভর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেকনোলজি বলুন, অর্থনীতি বলুন, সমস্ত দিক দিয়েই যুদ্ধ করার ক্ষেত্রে নির্ভরশীল। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন মানে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব মুখ ফিরিয়ে নিচ্ছে ইরানের দবদবায়, মানে ইরানের ভয় বলতে পারেন। কারণ ইরান এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে মাথা নত করতে বাধ্য করে দিয়েছে। এদিকে ইসরায়েলের যে প্রেসিডেন্ট, তিনি তো বিপদে পড়ে গেছেন। একদিকে যেমন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে লেবাননে থাকা ইহুদি একজন কামান্ডারকেও তিনি বাঁচতে দেবেন না, সবাইকে মৃত্যুর ঘাট পৌঁছে দেবেন। তাছাড়া তিনি আরও বলেছিলেন যে মানে তিনি যতদিন বেঁচে আছে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দিবে না। এক্ষেত্রে ঠিক আছে, ইরান হয়তো পরমাণু বোমা তৈরি করবে না, সেটা তারা চুক্তিতে মেনেও নিয়েছে। কিন্তু লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী, তারা তো কারোর পক্ষে না, তারা কোনো সরকারের পক্ষে না। তারা তো ইরান আর্থিক প্রদান করে ঠিকই আছে, তারা যে কোনো মুহূর্তে তারা ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে, কারণ তাদের সঙ্গে চুক্তির কোনো যৌক্তিক নেই। এদিকে ট্রাম্প চুক্তি করে বসেছে লেবাননেও আক্রমণ হবে না, আর হচ্ছে হরমুজস্ট্রিকেও আক্রমণ হবে না। যেহেতু তারা যদি আক্রমণ করে, আবার ইসরায়েলও তার পাল্টা আক্রমণ করতে বাধ্য হবে, কারণ তাদের উপর আক্রমণ চালাচ্ছে কে? হিজবুল্লাহ গোষ্ঠী, কোনো সরকার না, একটা জঙ্গি গোষ্ঠী এটাকে আখ্যা দিয়েছে। এক্ষেত্রে একটা বড় প্রশ্ন, কতক্ষণ এই চুক্তিটি আমেরিকা যুক্তরাষ্ট্র টিকে রাখতে পারে তার বন্ধুর খাতিরে? কেন অনেক দিনের ঘনিষ্ঠ বন্ধু যেহেতু করে দিয়েছে আমেরিকা, তার সত্ত্বেও নেতানিয়াহু বাধ্য হবে তাদের উপর যদি আক্রমণ হয় তাহলে হিজবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ করতে। কেননা তা আগেও তার দেশ জনগণ বলেছে যে কোনো একটা মুসলিম কান্ট্রি, মানে ইরানের কথা বলেছিল, মুসলিম কান্ট্রি এত দুর্বল হয়েও ইসরায়েলের উপর লাগাতার ড্রোন ও মিসাইল অ্যাটাক করেছিল। তার জবাব ইসরায়েল ঠিকমতো দিতে পারেনি এই আমেরিকারই কারণে। আপনার দেখেছে প্রথমবার যখন আক্রমণ চালিয়েছিল আমেরিকা থামিয়ে দেয়, দ্বিতীয়বার যখন আক্রমণ চালিয়েছিল যে থামিয়ে দিতে, তখন নেতানিয়াহু বারণ করলেও তাকে গালিগালাজ করে তুই খারাপ, তো দেশই খারাপ, সবাই অপছন্দ করে, এইভাবে গালিগালাজ করে থামিয়ে দিয়েছিল। কিন্তু তাদের জনগণ মানে ইসরায়েলের জনগণ চায় যেন হিজবুল্লাহ গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়, আর নয়তো ইরানের উপর আক্রমণ চালায়, নয়তো তার সরকারকে ফেলে দিতে। মানে জনগণ তো সরকার গঠন করে, যেহেতু গণতান্ত্রিক দেশ, তার সামনেই ভোট আছে। যেহেতু আমেরিকার যে প্রেসিডেন্টের চাপে নেতানিয়াহু কোনো প্রকারে আক্রমণ চালাতে পারবে না ভয়ে, নয়তো অ্যারেস্ট হয়ে যাবে। আর এদিকে তার জনগণ চাইছে আক্রমণ করুক। যদি না আক্রমণ করে তাহলে নেতানিয়াহু সরকার অবশ্যই পড়ে যাবে, নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখব না। তো সময়ের কথা, দেখা যাক কী হয়, নেতানিয়াহু আবার লেবাননে আক্রমণ চালায় না না চালায় সেটা পরেই দেখা যাবে। আর হ্যাঁ, আপনার কি করা উচিত? দেশের জনগণের কথা মানা উচিত না ট্রাম্পের কথা মানা উচিত? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।